শেতাজের পরিবার দীর্ঘ ৫ বছর যাবৎ জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসানের উপর গোপনে নজর রেখেছিল। হ্যাঁ বন্ধুরা, জানেন কি শেতাজ এবং প্রীতমের বিয়ের আসল গল্প? শেতাজকে পাওয়ার জন্য নিজেকে যোগ্য প্রমাণিত করতে দীর্ঘ ৫ বছর পরীক্ষা দিতে হয়েছে প্রীতম হাসানকে। মূলত জাদুঘর শুটিং চলাকালীন প্রীতম হাসান শেতাজের সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ে। এরপর সরাসরি এই সঙ্গীত শিল্পী শেতাজকে তার মনের কথা জানিয়ে দেয়। তখন শেতাজও মনে মনে প্রীতম হাসানকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু জনপ্রিয় এই গায়ক তখন তাকে বিয়ে করার জন্য যোগ্য ছিল না, কারণ সে সময় তার পকেটে ছিল না পর্যাপ্ত টাকা। কিন্তু টাকা না থাকলেও শেতাজকে সে খুব ভালোবাসত, আর তাই সে শেতাজের মাকে এবং নিজের বাবাকে তার পছন্দের কথা জানায়। ওই সময়টা ছিল প্রীতম হাসানের ক্যারিয়ার গড়ার একেবারে মুখ্য সময়। কিন্তু এসব নিয়ে শেতাজ এবং তার পরিবার কখনোই তাকে নিরাশ করেনি। তারা তাকে বলেছিল নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস দিতে। আগামী ৫ বছর পর সবকিছু ঠিক থাকলে নিশ্চয়ই শেতাজকে প্রীতমের হাতে তুলে দিবে তারা। অবশেষে দীর্ঘ ৫ বছর প্রেমের পর ২০২২ সালের ২৮ অক্টোবর বিয়ে করে শেতাজকে নিজের করে পায় প্রীতম। এখন সে সফলতার একেবারে উচ্চ শিখরে। সম্প্রতি দেশের সবচেয়ে বিগ বাজেটের সিনেমা তুফানের উড়াধুরা গানে দেখা গিয়েছে এই সঙ্গীত শিল্পীকে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। প্রীতমের মতে শেতাজ খুবই সহজ সরল একটা মেয়ে, এবং শেতাজের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে তার মতো মেয়ে নাকি খুঁজে পাওয়া কঠিন। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় শেতাজ কতটুকু যোগ্য প্রীতমের জন্য, এবং কেমন লাগে আপনাদের এই জুটিটা, সেটা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে।